তৃণমূল পরিচালিত পুরসভা এলাকায় রয়েছেন তৃণমূলের নির্বাচিত কাউন্সিলরও, কিন্তু 2 বছর ধরে একটি ওয়ার্ডে বন্ধ সমস্ত পরিষেবা। শনিবার নির্বাচিত ওই কাউন্সিলর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুরো প্রধানকে ঘেরাও করলেন। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেলেও চলে গেল ঘেরাও কর্মসূচি। ঘটনাটি হুগলির বাঁশবেড়িয়া পুরো এলাকার। গত পুর নির্বাচনে এই পুরসভার 7 নম্বর ওয়ার্ডে জয়ী হন তৃণমূলের অমিত ঘোষ। অমিতের অভিযোগ, কোনো এক অজ্ঞাত কারণে কাউন্সিলর হওয়ার মাত্র 15 দিন পরে তার কাছ থেকে ওয়ার্ড অফিসের চাবি নিয়ে নেন পুরো প্রধান আদিত্য নিয়োগী। উপর মহলের চাপ আছে বলে ওই ওয়ার্ড দেখভালের দায়িত্ব তুলে 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর থেকেই ওয়ার্ডের কোনো পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে নাক গলাতেন না 7 নম্বরের অমিত। আমি পরপর দুবার 7 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত পৌর প্রতিনিধি। 2022 সালে নির্বাচিত হওয়ার 15 দিনের মধ্যে চেয়ারম্যান সাহেব আমায় ফোন করে, আমি ওয়ার্ড কমিটির যে অফিস পৌরসভার, যেখান থেকে ওয়ার্ডের নাগরিককে পরিষেবা দিই সারা বছর ধরে, সেই ওয়ার্ড কমিটির অফিসের চাবি ফেরত নিয়ে নেয় এবং বলে 7 নম্বর ওয়ার্ডে আমাকে আর কোনো কাজে, পৌরসভার কোনো কাজে যুক্ত থাকা যাবে না। এবং 7 নম্বর ওয়ার্ডে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে কোনো রকম সাহায্য পাই না, আমি ওয়ার্ডের মানুষকে পরিষেবা দিতে পারি না। এবং কিছুদিন পর জানতে পারলাম 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে 7 নম্বর ওয়ার্ডের নাকি দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে। তিনিও মানুষকে পরিষেবা দেন না এবং যার ফলে এই নির্বাচনে ভরাডুবি হয়েছে। গত বিধানসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডের 3টে বুথ থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত নির্বাচিত হয়েছিল, কিন্তু এবছর যাদের হাতে দল দায়িত্ব তুলে দিয়েছে তারা মানুষকে পরিষেবা দেয় না বলে 7 নম্বর ওয়ার্ডে পরাস্ত হয়েছে এবং সারা বাঁশবেড়িয়া জুড়েই এর ইফেক্ট পড়েছে। সারা বাঁশবেড়িয়াতেই দলের একটা বিপর্যয় হয়েছে। তাই 7 নম্বর ওয়ার্ডের নাগরিকরা আমার উপর খুব চাপ দিচ্ছিলেন চেয়ারম্যানের কাছে আসার জন্য, যাতে তাদের পরিষেবা চালু হয়। আমি তাই তাদের সঙ্গে চেয়ারম্যানের কাছে এসেছি, যাতে 7 নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে আমরা দিতে পারি। চেয়ারম্যান সাহেব আমার থেকে চাবি ফেরত দিয়ে নেন এবং চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই চাবি দিয়েছেন, নাহলে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটি অফিস চালায় কী করে। এবং নিয়মিত অফিস চলে না, সেখানে তার ভাইয়ের গাড়ির গ্যারেজ হয়েছে। একটা কমিউনিটি হল আছে যেখানে গরিব মানুষদের বিভিন্ন অনুষ্ঠান, শ্রাদ্ধা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান সেখানে তারা ব্যবহার করতো। সেখানে এখন 7-8 হাজার টাকা করে উনি আদায় করেন, যে টাকাটা পৌরসভার কোনো তহবিলে জমা করে না বলেই আমি জানি। এইভাবে বিভিন্নভাবে তোলা আদায় মানুষের উপর হচ্ছে, তার ফলে মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ছে দলের প্রতি। আমি তাই দলীয় নেতৃত্বকেও সব জানিয়েছি এবং চেয়ারম্যানকেও বলছি আমাদের হাতে পরিষেবার দায়িত্ব তুলে দিতে, যাতে আগামী বিধানসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসকে আমরা নির্বাচিত করতে পারি। যতক্ষণ না আমাদের দায়িত্ব ফিরিয়ে দেবেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। দেখুন, যাকে দায়িত্ব দিয়েছে সে নিজের ওয়ার্ডে 1700 ভোট হেরেছে, আবার 7 নম্বর ওয়ার্ডে এসছে, সেটাতেও ভরাডুবি করেছে। 2টো ওয়ার্ডের দায়িত্ব নিয়ে 2টো ওয়ার্ডেই দলকে 2000 ভোটে হারিয়ে দিয়েছে। সপ্তগ্রাম বিধানসভার যে 2000 ভোটের পরাজয়, এই 15 নম্বর আর 7 নম্বর ওয়ার্ড 2টো ওয়ার্ডেই 2000 ভোটে হেরে গেছে দল। এই 2টো ওয়ার্ড মেক আপ করতে পারলেই তো আমরা বিধানসভায় জিততে পারতাম। আমরা সবাইকে জানিয়েছি, বিধায়ক থেকে দলীয় নেতৃত্ব সবাইকে জানিয়েছি, সেই ডকুমেন্টসও আমার কাছে আছে। কেউই আসলে ব্যাপারটায় গুরুত্ব দেয়নি, দলের অভ্যন্তরীণ বিষয়গুলো এড়িয়ে গেছে। আমিও দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনোদিন মুখ খুলিনি সংবাদ মাধ্যমের কাছে, কারোর কাছে। কিন্তু 2 বছর অতিক্রান্ত দলের এই অবস্থা দেখে আজকে পথে নামতে বাধ্য হয়েছি। এলাকাবাসীদের অভিযোগ, 15 নম্বরের অমিত 7 নম্বর ওয়ার্ডে ন্যূনতম পরিষেবা দেয়নি। দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডের মানুষ বঞ্চিত হওয়ায় 7 নির্বাচিত কাউন্সিলরের ওপর চাপ বাড়তে থাকে। শনিবার তাই অমিত ঘোষের নেতৃত্বেই ওই ওয়ার্ডের বাসিন্দারা পুরসভায় গিয়ে পুরো প্রধানের ঘরে ক্ষোভে ফেটে পড়েন। আমরা নাগরিক পরিষেবা পাইনি তার 2 বছর ধরে। আগে যে কাউন্সিলর ছিল সেই কাউন্সিলরের পরিবর্তে এখন যিনি এসেছেন, তার জন্য আমরা নাগরিক পরিষেবা পাই না। তাদেরকে ওয়ার্ড অফিসে বা ওয়ার্ডের কোনো জায়গায় তাদের দেখতেও পাওয়া যায় না এবং তাদেরকে মানে কোনো পরিষেবাই পাওয়া যায় না। ওয়ার্ড খোলা হয় না, যাকে দায়িত্ব দেন তিনি আসেন না, দেখাই যায় না। দীর্ঘ পরিষেবা না পাওয়ার জন্যই আমরা আজকে এখানে স্যারের ঘরেতে আসা। হ্যাঁ, 2 বছর ধরে ওয়েট করে করে মানুষের ধৈর্য এবং ধৈর্যের বাদ ভেঙে গেলেই তো এখন এখানে আসলাম। তার জন্য সবাইকে বলা হয়েছিল, কেউ কোনো রকম কোনো প্রতিবাদ করেনি। সব রকম অসুবিধা, জলের সমস্যা, গার্বেজের সমস্যা, সর্বোপরি সার্টিফিকেট সমস্যা, যে কোনো সমস্যা সমাধান উনি আসেন না এবং ওনার কাছে কোনো পরিষেবা পাওয়া যায় না। এদিন অবশ্য এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পুরো প্রধান। দলের অভ্যন্তরীণ বিষয় আমি কোনো মন্তব্য করব। সামনে আসেননি
15 নম্বরের অমিত, ফলে তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার বলেন, যতদিন তৃণমূল থাকবে ততদিন গোষ্ঠী কোন্দল লেগেই থাকবে, এতে বাংলার ক্ষতি, লাভ কিছু হবে না। দেখুন, তৃণমূল মানেই হচ্ছে গোষ্ঠীকন্দল। তো বাঁশবেড়িয়ায় গোষ্ঠীকন্দল রয়েছে, এটা তো স্বাভাবিক, এটা প্রকাশ্যে আরও ফুটে উঠেছে যে আজকে সারা বাংলা জুড়ে যে গোষ্ঠীকন্দল, তার মধ্যে বাঁশবেড়িয়া হচ্ছে একটা নমুনা, তার ইঙ্গিত এখানে প্রকাশ হয়েছে। তাই যতদিন তৃণমূল থাকবে ততদিন গোষ্ঠীকন্দল থাকবে। আর সেক্ষেত্রে দেখা যাবে বাংলায় তৃণমূল থাকা মানে কি বাংলার ক্ষতি, বাংলার লাভ কিছু হবে না। সেক্ষেত্রে যেটা বাঁশবেড়িয়ায় তিনি ধর্ণা দিচ্ছেন, এটা কোনো লাভ হবে না। হ্যাঁ, ওটা গোষ্ঠীকন্দল এটা হয়েই থাকবে। আর উনি কেন ধর্ণা দিচ্ছে, কী করছে, সেটা ওনারই বিষয়। তবে একজন প্রতিনিধিকে নিজ এলাকায় পরিষেবা না দিতে দেওয়ার কোনো অধিকার অন্য জনপ্রতিনিধিদের কি করে থাকে তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর, তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।